সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত এই বিদ্যাপীঠের পক্ষ থেকে। তো আজকে আমরা এটা বিশেষ করে আপনারা দীর্ঘদিন ধরে আমাদেরকে আমাদের এই বিদ্যাপীঠ ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেলে আপনারা আমাদেরকে নক করেছেন যে বিলিং সহকারী এবং মিটার কাম মেসেঞ্জার এই দুটি পোস্টের প্রশ্ন প্যাটার্ন এবং এর সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করার জন্য। তো আমরা আজকে দুইটা ভিডিও করব। প্রথম ভিডিওতে আপনাদের টোটাল বিআরবির যে বিলিং সহকারী এবং মিটার রিডারের এর জন্য কি কি যোগ্যতা রাখবে এবং আহ, এর সুবিধা অসুবিধা আমরা আলোচনা করবো। পরবর্তী ভিডিওতে প্রশ্ন প্যাটার্ন আলোচনা করবো। ঠিক আছে, তো শুরু করা যাক। আমরা ফার্স্ট ফার্স্ট পদটা হচ্ছে বিলিং সহকারী। তো এটা মূলত মহিলাদের জন্য সংরক্ষিত। তো একটা পল্লী বিদ্যুতের আহ, বিশেষ করে জোনাল অফিসে থেকে 6 থেকে 8 জন কি থাকে, বিলিং সহকারী থাকে। তো এদের কাজটা কি? তো বিলিং সহকারীটা হচ্ছে মূলত হচ্ছে যারা মিটার রিডার আছে তারা প্রত্যন্ত অঞ্চল থেকে প্রত্যেকটা ডোর টু ডোর গিয়ে গ্রাহকদের থেকে বিলগুলো সংগ্রহ করে নিয়ে আসে এবং সেই বিলগুলা সংগ্রহ করে নিয়ে আসার পরে মিটার থেকে রিডিং গুলো নিয়ে এসে, সরি ভুল বলছি, বিল না, মিটার রিডিং নিয়ে আসার পরে সেই মিটার রিডিং থেকে সম্পূর্ণ বিলটা তৈরি করে একজন বিলিং সহকারী। ঠিক আছে। তো এটা প্রত্যেকটা জোনাল অফিসেই মোটামুটি 4 থেকে 5 জন অথবা 8 জন এরকম ভাবে থাকেন। ঠিক আছে। তো এটা অনেক বড় ধরনের একটা সার্কুলার হয়েছে, 690টা পোস্ট। এবং মিটার রিডারের যে পোস্ট হচ্ছে 1460টা পোস্ট। ঠিক আছে। তো এটার গত মাস থেকে শুরু হয়েছে, 20 তারিখ থেকে, এবং 2 তারিখ, আজকেই লাস্ট ডেট। ঠিক আছে, অর্থাৎ 2 তারিখে লাস্ট ডেট। তো পরীক্ষা কিন্তু বেশি সময় নেবে না। হয়তো বা আপনারা 1 থেকে দেড় মাস, 2 মাস সময় পেতে পারেন, এর মধ্যে পরীক্ষা হয়ে যাবে। কারণ এটা শূন্য পদ তো। তো সেক্ষেত্রে আপনারা আহ, আহ, দ্রুতই, যদি ভালো পড়াশোনা দ্রুতই দেখা যাচ্ছে এটার। বিআরবি কিন্তু একটা সুবিধা হচ্ছে, বিআরবি খুব কম সময়ই সার্কুলার দেয়। সার্কুলার দেওয়ার পরবর্তীতে আবার তারা কি নিয়ে নেয়, পরীক্ষা নিয়ে ফেলে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তারা খুব দ্রুত পরীক্ষা নিয়ে ফেলে এবং জয়েনিং করে ফেলে। ঠিক আছে। এর জন্য এই বিলিং সহকারীর জন্য মূলত হচ্ছে আপনার এইচএসসি সমমান পরীক্ষার আপনার 5-এ 3 থাকতে হবে। এবং খুব গুরুত্বপূর্ণ, আপনার গাণিতিক বিষয়ে ভালো জ্ঞান থাকতে হবে এবং কম্পিউটার এবং দাপ্তরিক যে যন্ত্রপাতি পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে, বিশেষ করে কম্পিউটার রিলেটেড। একজন বিলিং সহকারী মূল কাজটা হচ্ছে অফিসিয়াল যে টাইপিং, ড্রাফটিং, হ্যাঁ, এই জিনিসগুলো করা এবং বিদ্যুৎ বিলটা রেডি করা। এর জন্য অবশ্যই তার এক্সেল জানতে হবে, ওয়ার্ড জানতে হবে, এমএস ওয়ার্ড জানতে হবে। ঠিক আছে। তো এখানে বলে দিয়েছে যে একজন প্রার্থীকে কি করতে হবে, প্রতি মিনিটে 10টা বাংলা ওয়ার্ড এবং প্রতি মিনিটে 30টা ইংরেজি ওয়ার্ড টাইপের মতো সক্ষমতা থাকতে হবে। ঠিক আছে। তো বেতন কাঠামো হচ্ছে 18,300 টাকা, এটা সর্বমোট বেতন পাবে। পাশাপাশি তারা যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো পাবে। হ্যাঁ। তো এটার 19,220 তাদের বেতন ফিক্সড হবে। ঠিক আছে। আর অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো আছে, যেমন 2টা বোনাস, উৎসব বোনাস, বৈশাখী ভাতা, হ্যাঁ, এগুলো ছাড়াও যদি ইনসেন্টিভ বোনাস পায় সেই ইনসেন্টিভ পাবে। তো সেক্ষেত্রে বর্তমানে বিআরবির যে আন্দোলন চলছে, যদি সেটা ফলপ্রসূ হয় তাহলে এর বেতন কাঠামো আরো বাড়তে পারে বলে আমরা আশা করছি। আচ্ছা। তো আহ যেটা বলছিলাম, এই বিলিং সহকারীর জন্য প্রার্থী অবশ্যই এটা কিন্তু একটু ভাইভাতে অবশ্যই কে আসবে, তাদের এই প্র্যাকটিক্যাল টেস্ট থাকবে। তো যারা এই বিলিং সহকারীর জন্য প্রিপারেশন নিচ্ছেন, বিশেষ করে মহিলারা, আপনারা অবশ্যই এখন থেকে কম্পিউটার টাইপিংটা প্র্যাকটিস করেন। তো এটা এত কঠিন কিছু নয়, এই জন্য কোনো কোর্সে ভর্তি হওয়ার প্রয়োজন নেই। আপনারা বাসায় বসেই যদি একটা কম্পিউটার থাকে, আপনারা নিজেরাই এটা টাইপটা শিখে নিতে পারবেন। ঠিক আছে। তো যদি সেটা তো সমস্যা হয় আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা কিভাবে এটা করতে হবে আমরা আপনাদের সর্বত্র সহযোগিতা করবো। দ্বিতীয় বিষয় হচ্ছে মিটার রিডার এবং কাম মেসেঞ্জার, যে ইয়াটা আছে, 1460টা পোস্ট আছে। হ্যাঁ, অনেক পোস্ট কিন্তু। তো এর জন্য যোগ্যতা হচ্ছে এসএসসি পাস থাকতে হবে এবং যোগ বিয়োগ গুণ ভাগ, আসলে বেসিক যে আমাদের নলেজ, ম্যাথমেটিক্যাল, যেহেতু সবসময় মিটার রিডিং নিতে হবে, সেক্ষেত্রে এক্ষেত্রে প্লাস মাইনাস করার বিষয় আছে। হ্যাঁ, যোগ বিয়োগ গুণ ভাগ, সেক্ষেত্রে এটা ভালো থাকতে হবে। এবং
প্রার্থী অবশ্যই সৎ, বিশ্বস্ত এবং উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। এটা বলা হয় একটাই কারণ, কারণ যেহেতু এটা সরাসরি গ্রাহক পর্যায়ের সাথে আপনাদের ডিলিংস করতে হবে, সুতরাং আহ এদিক থেকে প্রতিষ্ঠান চাই যে একজন সৎ ব্যক্তি যেন অসৎ চরিত্র না হয়। ঠিক আছে। অনেক সময় কি হয়, সে মিটারের কোনো দাম নেই, কিন্তু সে আহ, বললো না আমাকে 10,000 টাকা দিতে হবে, নাহলে আমি ইয়ে করবো না। এইভাবে দেখা যাচ্ছে বিভিন্ন প্রকার ঘুষ, মানে অসৎ উপায় অবলম্বন করতে পারে। ঠিক আছে, এই জন্য এটার প্রতিষ্ঠান আহ, সেই ধরনের প্রার্থী কামনা করেন যারা হচ্ছে সৎ, বিশ্বস্ত এবং উত্তম চরিত্র অধিকারী হবেন। এবং যেহেতু বিআরবি হচ্ছে প্রত্যন্ত অঞ্চলে, ঠিক আছে, গ্রামে, সুতরাং গ্রামে গিয়ে কি থাকতে হবে, গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় মিটার রিডিং গ্রহণ করার জন্য একটা সদিচ্ছা থাকতে হবে। এবং যেহেতু অনেক দূরে যেতে যেতে হতে পারে, সাইকেল থাকতে হবে। ঠিক আছে, এটা সেটা আপনার নিজের উপর ডিপেন্ড করবে। এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 10,000 টাকার আপনাকে আহ বিশেষ করে একটা জামানত হিসেবে 10,000 টাকা দিতে হবে। ঠিক আছে, যদি চাকরি চলে যাওয়ার সময় যদি কখনো ছেড়ে দেন, সেক্ষেত্রে এটা আপনি আপনাকে প্রদান করা হবে। সেক্ষেত্রে বেতন 14,700 টাকা ফিক্স বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্ত হবে। তো আমরা পরবর্তী ভিডিওতে আমরা দেখব এই যে কি কি মানে কিভাবে প্রশ্ন আসবে এবং কিভাবে তার আপনারা কি প্রিপারেশন নেবেন। ঠিক আছে, মূলত প্রতিদিন যেন লিখিত হওয়া থাকবে, এবং রচনাবোধ থাকবে। এবং এটা ক্রমিক নং 1, অর্থাৎ বলা হচ্ছে যে বিলিং সহকারীর জন্য কম্পিউটার বিষয়ে ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে। তো আমি আগেও বলছি, ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে। লিখিত পরীক্ষা উত্তীর্ণ যারা প্রার্থী থাকবে তাদেরই মৌখিক এবং হুম প্রযুক্তিগত ব্যবহারিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন। যারা হচ্ছে মৌখিক লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন, তাদেরই পরবর্তী মৌখিক পরীক্ষা ডাকা আসবে। তো সেক্ষেত্রে যেহেতু এবার পোস্ট বেশি, সুতরাং একটু সময় লাগতে পারে মৌখিকের জন্য। আগে তো এমন হতো যে আজকে রিলি হয়েছে, আজকে রাতেই রেজাল্ট, পরের দিন তার রিটার্ন ভাইবা হতো। ঠিক আছে, তো এবার এরকম আশা করি হবে না, যেহেতু পোস্ট অনেক বেশি। সেক্ষেত্রে আহ কিছুদিন সময় লাগতে পারে, সেটা বলা যাচ্ছে না। যদি তাদের ম্যানেজমেন্ট এবং সেই পরীক্ষা নেওয়ার সক্ষমতা থাকে, সেক্ষেত্রে হয়তো বা আগের সিস্টেম ফলো করতে পারে, সেটা বলা যাচ্ছে না। আপনারা ওইভাবে করে প্রিপারেশন, সেক্ষেত্রে যেদিন পরীক্ষা হবে এর পরের দিনেই আপনার ভাইবা, এর পরের দিনে জয়েনিং। ঠিক আছে, 3 দিনের মধ্যে জয়েনিং হয়ে যায়। ঠিক আছে, তো এইভাবে করে প্রিপারেশন। তো যাক, আমরা পরবর্তী ভিডিও তে ডিটেলস আলোচনা করবো কিভাবে প্রিপারেশন নেবেন। আজকে এটুকুই। তো যারা আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে পরবর্তীতে আমাদের আপনাদের যে জব গাইডেন্স এবং একাডেমিক বিভিন্ন গাইডেন্স আমরা আপনার এখান থেকে প্রাপ্ত হতে পারবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।